গেল কয়েকদিন ধরে ভারতের সঙ্গে দেশের বেশ কয়েকটি সীমান্তে চলছে উত্তেজনা। এই ইস্যুতে তলব করা হয় দুই দেশের রাষ্ট্রদূতকেও। তবে সবকিছুকে ছাড়িয়ে যায় গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের পরিস্থিতি। গম ও গাছ কাটাকে কেন্দ্র করে দুদেশের সীমান্তবাসীর মধ্যে শুধু ইটপাটকেল নিক্ষেপই হয়নি, ভারতের পাশ থেকে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোঁড়ার মতো ঘটনাও ঘটে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ এর মধ্যস্থতায় দীর্ঘ 5 ঘন্টা পর উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়, যা আজও স্বাভাবিক রয়েছে। সীমান্তে বাংলাদেশের কৃষকরা ফিরেছেন চাষাবাদে, তবে এখনও বিরাজ করছে চাপা উত্তেজনা আর আতঙ্ক। এপারের গ্রামবাসীকে শূন্য রেখা অতিক্রম না করার অনুরোধ জানিয়েছে বিজিবি। বেশি চেপে এসে অনেকখানি 20 গজও না তার এদিকে এসে তার বাড়া দিচ্ছে, ওরা যেন আমাদের গ্রাস করতে পারে। এই জন্য তারা এই ইস্যু করে আমাদের সাথে প্রতিহিত তারা গন্ডগোলটা করার চেষ্টা করতেছে। গহম কাটে নিয়ে গেছে, এটা মিথ্যা কথা ওরা রটিয়েছে। তাতে আমাদের অনেক গাছ, আপনার এই ভুট্টা শস্যে অনেকগুলো তারা নষ্ট করে কেটে ফেলেছে, বোর কেটে ফেলেছে। এই জন্য আমরা তা প্রতিরোধ করেছি। পানি ফট করে গুলি করে দেয় এবং ধরে পিঠে গাছে বাঁধে, এটাকে তো বন্ধ করা লাগবে অতি সত্বর। দুই সীমান্ত এলাকায় যেন শান্তি হয়ে যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই ধরনের ঘটনার পেছনে বিগত সরকারের আমলে সীমান্ত নিরাপত্তা নিয়ে পদক্ষেপ না নেওয়াকে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে এক অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দেন, রক্ত দিয়ে হলেও সুরক্ষিত রাখা হবে সীমান্ত। আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি, যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। সীমান্তের নিরাপত্তা ইস্যুতে সাধারণ জনগণ সবসময় সহায়তা করে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের সবকিছু আপনাদের হাতে আছে কিনা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।